নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটি ঘটনা শোনাবো যা শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে এবং তার মহানুভবতা ও ত্যাগের পরিচয় পাওয়া যাবে। এটি তায়েফের ঘটনা। যখন দ্বীনের দাওয়াত দিতে মক্কার কাফেরদের অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তখন তিনি তায়েফে যান। তিনি ভেবেছিলেন হয়তো সেখানকার মানুষরা তার কথা শুনবে এবং ইসলাম গ্রহণ করবে। কিন্তু তায়েফের নেতারা তাকে প্রত্যাখ্যান করে এবং সাধারণ মানুষকে তার বিরুদ্ধে উস্কে দেয়। এক পর্যায়ে তায়েফের লোকেরা তার পিছু নেয় এবং তাকে পাথর ছুঁড়তে থাকে। পাথরগুলোর আঘাতে তার সারা শরীর রক্তাক্ত হয়ে যায়, জুতো রক্তে ভিজে যায়। এমন পরিস্থিতিতেও আল্লাহর তরফ থেকে পাহাড়ের ফেরেশতা এসে তাকে বলেন যে তিনি যদি অনুমতি দেন তবে তিনি দুই পাশের পাহাড় দিয়ে তায়েফবাসীদের পিষে ধ্বংস করে দেবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া না করে বরং দোয়া করেন যেন আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন কাউকে তৈরি করেন যারা কেবল আল্লাহরই ইবাদত করবে। তার এই ক্ষমার মনোভাব ও ধৈর্য মানুষের অন্তরে চিরকাল গেঁথে থাকে। আপনি কি মহানবীর জীবনের এমন কোনো বিশেষ দিক সম্পর্কে আরও জানতে চান?